দেশের সর্বত্র নিশ্ছিদ্র সুখ শান্তি বিরাজিত হইল। শ্রীরামচন্দ্রের বনবাসে প্রজাবৃন্দ যে দুঃখ সাগরে নিমগ্ন হইয়াছিলেন তাহারা বিস্মৃত হইলেন। অধুনা শ্রীরামচন্দ্রকে তাহারা ইচ্ছামতো প্রত্যক্ষ করিতে পারেন। কেবল প্রজাবৃন্দ নয়, শ্রীরামরূপী নারায়ণকে দর্শন করিবার জন্য নানা মুনি ও ঋষিবৃন্দও সেখানে আসিলেন। তাহারা শ্রীরামচন্দ্রের ভিতর বিশ্বরূপ দেখিতে পাইলেন। কিন্তু তাহা হইলে কি হয়? লোক ব্যবহারেও শ্রীরামচন্দ্র সচেতন। মানবরূপে যখন জন্মগ্রহণ করিয়াছেন তখন মানুষরূপী আচরণ তাহাকে করিতে হইবে। সেই হেতু সমাগত মুনি ঋষিদিগকে তিনি সাদর অভ্যর্থনা জানাইলেন। তাহাদিগকে পাদ্যার্ঘ্য প্রভৃতি প্রদান করিলেন। মুনিগণ শ্রীরামকে রাক্ষসবধ সম্বন্ধীয় সমাচার জিজ্ঞাসা করিলেন। লক্ষ্মণের মেঘনাদবধের সমাচার শ্রবণ করিয়া তাহারা বিস্মিত হইলেন। তাহারা জ্ঞাত ছিলেন যে যিনি 14 বৎসর ব্রহ্মচর্য পালন করিয়া অনাহারে এবং অনিদ্রায় থাকিবেন, কেবল তিনিই মেঘনাদকে বধ করিতে সমর্থ। লক্ষ্মণ নিশ্চিত তাহাই করিয়াছেন। শ্রীরাম সেই সম্বন্ধে অবহিত ছিলেন না। তিনি লক্ষ্মণকে এই বিষয়ে জিজ্ঞাসা করিলে লক্ষ্মণ বলিলেন তিনি কঠোর ব্রহ্মচর্য ব্রত পালন করিয়াছেন এবং তাহার নিদর্শনও দেখাইলেন। শ্রীরামচন্দ্র পরম প্রীতিভরে ভ্রাতা লক্ষ্মণকে আলিঙ্গন করিলেন। শ্রীরামচন্দ্র অগস্ত্য মুনিকে রাক্ষসাদি জন্ম বিবরণ ও লঙ্কার উৎপত্তি বর্ণনা করিতে লাগিলেন। অতঃপর শ্রীরামচন্দ্রের জিজ্ঞাসার উত্তরে অগস্ত্য মুনি রাবণাদি রাক্ষসগণের জন্মকথা বর্ণনা করিলেন। বিধাতা প্রাণীসমূহ সৃজন করিয়া তাহাদিগকে তাহার সৃষ্টিতে প্রধান হইয়া থাকিতে বলিলেন। তাহারা যেন অন্যান্য সকলকে রক্ষা বা পালন করিবে। প্রাণীগণ কিন্তু বিধাতার সেই আদেশ পালন করিতে সম্মত হইলেন না। তখন বিধাতা রুষ্ট হইয়া তাহাদিগকে অভিশাপ দিয়া রাক্ষসে রূপান্তরিত করিলেন। রাক্ষসগণের প্রধান হইলেন হেতি। বিধাতার একটি কন্যা ছিল, তাহার নাম বিদ্যুৎ কুমারী। হেতি তাহাকে বিবাহ করিলেন। মন্দর পর্বতে তাহারা বসবাস করিতেন। কিছুকাল পরে তাহাদিগের একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হইল। তাহার নাম সুকেশ। শিব বরে তিনি খুব বলবান হইলেন। এই সুকেশই রাক্ষসদিগের আদিপুরুষ। তিনি এক গন্ধর্ব কন্যাকে বিবাহ করিলেন। তাহাদিগের 3টি পুত্র জন্মগ্রহণ করিয়াছিল। তাহাদের নাম মাল্যবান, মালি ও সুমালি। যথাকালে এই ভ্রাতৃত্রয় কঠোর তপস্যা করিলেন। বিধাতা তাহাদিগের তপস্যায় তৃপ্ত হইলেন। তিনি তাহাদিগকে বর দান করিলেন, বিষ্ণু ব্যতীত সকলের উপরে তোমরা বিজয়ী হইবে। এই ভ্রাতৃত্রয় 3 জন গন্ধর্ব দুহিতার পানি গ্রহণ করিলেন। মালি ও মাল্যবানের সর্বসমেত 11টি পুত্র ও 1টি কন্যা হইল। এই কন্যারই নামকরণ হইল নিকষা। সুমালির 4টি পুত্র হইল। তাহাদিগের মতিগতি অতি উৎকৃষ্ট ছিল। দেখিতে দেখিতে রাক্ষসগণের সন্তান সন্ততি অতি মাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত হইলে উহারা লঙ্কায় যাইয়া বসবাস করিতে লাগিলেন। সেই স্থানে শিল্পাচার্য বিশ্বকর্মার দ্বারা তাহারা এক সুদর্শন নগরী নির্মাণ করিয়াছিলেন। অনন্তর শ্রীরামচন্দ্র অগস্ত্য মুনিকে গরুর পবনের সমর কথা জিজ্ঞাসা করিলে মুনি বলিতে লাগিলেন, পুরাকালে সন্তাপন নামক এক ব্রাহ্মণ ছিলেন। তিনি অগাধ ধনরাশি সঞ্চয় করিয়াছিলেন। তাহার 2টি পুত্র ভূমিষ্ঠ হইয়াছিল। তাহাদিগের নাম সুপ্রতাপ এবং বিভাস। সন্তাপন তাহার জ্যেষ্ঠ পুত্রের নিকট সকল ধন গচ্ছিত রাখিয়াছিলেন। তাহার মৃত্যুর পর কনিষ্ঠ নন্দন বিভাস জ্যেষ্ঠের নিকট সেই গচ্ছিত ধনরাজির ভাগ চাহিয়া বসিলেন। কনিষ্ঠ জ্যেষ্ঠের নিকট ধনের ভাগ চাহিলে জ্যেষ্ঠ বলিল, পিতা আমার নিকট ধন রাখিয়া গিয়াছেন, সুতরাং তাহার কোনো অধিকার নাই। তখন কনিষ্ঠ বশিষ্ঠের নিকট এই কাহিনী নিবেদন করিলেন। ঋষি বশিষ্ঠ তাহাদিগের বিরোধ মীমাংসার জন্য এইরূপ বিভাজন নীতি নির্ধারণ করিলেন, যাহাতে কনিষ্ঠ 2 ভাগ এবং জ্যেষ্ঠ 3 ভাগ পাইলেন।
কনিষ্ঠ ভ্রাতা বশিষ্ঠের নিকটে ভ্রাতৃবিরোধের কথা বলিয়াছিলেন বলিয়া জ্যেষ্ঠ ভ্রাতা কনিষ্ঠের উপর খুবই রাগান্বিত হইলেন এবং কনিষ্ঠকে শাপ দিলেন, তুই গজরূপ পাইবি। কনিষ্ঠ জ্যেষ্ঠকে কচ্ছপ হইবে বলিয়া অভিশাপ দিলেন। ভ্রাতৃদ্বয় যথাক্রমে কচ্ছপ ও গজে পরিণত হইলেন। সন্তাপন এই বিশাল ধনসঞ্চয় করিয়া কি করিলেন? তাহার পুত্রগণের ভিতর বিরোধ বাধাইবার বীজ স্থাপন করিয়া যাইলেন। গজ এবং কূর্মে রূপান্তরিত হইয়াও ভ্রাতৃদ্বয়ের বিরোধের মীমাংসা হইল না। উভয়ের ভিতর ভয়ানক যুদ্ধ সংগঠিত হইল। আকাশ হইতে বিষ্ণুভক্ত গরুড় তাহাদিগের যুদ্ধ দেখিলেন। এই দৃশ্য দেখিয়া গরুড় তাহাদিগকে সুমেরু পর্বতে তুলিয়া লইয়া যাইলেন। সেই স্থানে পবন গরুড়কে দেখিয়া রাগান্বিত হইলেন। অনন্তর তাহাদিগের দুইজনার ভিতরও বিবাদ বাঁধিয়া গেল। বিধাতা পবনকে নিবৃত্ত হইতে বলিলেন, কিন্তু পবন তাহাতে কর্ণপাত করিলেন না। অবশেষে বিধাতার আদেশে গরুড় তাহার এক পার্শ্বের পাখনা উত্তোলন করিলে পর প্রভঞ্জনের দাপটে সুমেরুর একটি শিখর সমুদ্রের মধ্যদেশে অবস্থিত চিত্রকূট পর্বতের উপরে পতিত হইয়াছিল। দেবশিল্পী বিশ্বকর্মা এই দুইটির মিলিত বিরাট পার্বত্য ভূখণ্ডে স্বর্ণলঙ্কাপুরী নির্মাণ করেন। বিধাতার দ্বারা প্রশ্রয়ান্বিত হইয়া মালি, সুমালি ও মাল্যবান স্পর্ধার শেষ সীমা লঙ্ঘন করিয়াছিলেন। তাহারা দেবতাগণের ওপর যৎপরণাস্তি নিপীড়ন করিয়া অবশেষে বিষ্ণুর সহিত সংগ্রামে লিপ্ত হইলেন। প্রথমেই মালি বিষ্ণুর হস্তে নিহত হইলে মাল্যবান এবং সুমালি প্রচণ্ড বিক্রমে বিষ্ণুকে আক্রমণ করিলেন। শেষে বিষ্ণুর অগ্নিবাণের সম্মুখে দাঁড়াইতে অক্ষম হইয়া তাহারা পাতালে গিয়া আত্মগোপন করিলেন। লঙ্কাপুরী দীর্ঘকাল রাক্ষসশূন্য অবস্থায় ছিল। পরে এইখানে রাজত্ব পত্তন করেন বিশ্বশ্রবা পুত্র কুবের।